السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে নিবেদন করছি যে রব্বুল আলামিন আমাদের সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন।
সকলেই সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তার ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, আজকে জিলহজ মাসের 17 তারিখ, 1446 হিজরি সনের জিলহজ মাসের আজকে 17 তারিখ। আগামী মাসেই আমাদের সামনে আসছে জিলকদ মাসের 17 তারিখ। সামনের মাসটাই হচ্ছে জিলহজ মাস তথা কুরবানির মাস। জিলহজ মাসে আমরা সাধারণত হজ এবং কুরবানি সংক্রান্ত আলোচনা প্রতি বছরই করে থাকি, এবছরও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। তো এবছর আমরা হজের আলোচনা নিয়ে আসছি না। এবছর যারা হজে গেছেন এবং যাওয়ার পথে আছেন, সামনে যাবেন, মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি রব্বুল আলামিন যেন বাংলাদেশ সহ তামাম বিশ্বের সকল হাজী সাহেবদের হজকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং হজের যে শিক্ষা সেটা তাদের জীবনে, মুসলমানদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। খাস করে বিপুল সংখ্যক, রেকর্ড সংখ্যক মুসল্লি আমাদের মসজিদের এবছর হজে গেছেন। আমাদের যে সকল মুসল্লিগণ হজে গেছেন তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রিয় ভাই বোনগুলোকে যথাযথভাবে হজ সম্পাদন করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমা বাদ দিয়ে সামনে হয়তো আর 2টি অথবা 3টি জুমা আমরা পেতে পারি। তো এই জুমাগুলোতে আমরা কুরবানি সংক্রান্তই আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকের খুতবায় আলোচনা করব কুরবানির ইতিহাস সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, কুরবানি অন্যতম একটি ইবাদত, যার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। অনেক ইবাদত দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, তন্মধ্যে অন্যতম হলো কুরবানি। আমরা অল্প কিছুদিন আগে সিয়াম পালন করেছি, রমাদান আমরা পার করেছি। রমাদান সম্পর্কে আল্লাহ তাআলা বলেছিলেন যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু তোমাদের জন্যই ফরজ নয়, তোমাদের পূর্ববর্তী সকল উম্মতের উপর ফরজ ছিল। অর্থাৎ রোজার সম্পর্কটা মানব সৃষ্টির সাথে সম্পর্কিত। অর্থাৎ মানব দেহ আল্লাহ তাআলা গঠন করলেন, এই দেহটা কিভাবে ভালো চলবে সেটা এই দেহের স্রষ্টা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং সেই কাঠামো থেকেই সিয়াম ফরজের বিষয়টা এসেছে। সিয়াম রাখলে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকবে এবং সওয়াবের দিক থেকে আল্লাহ তাআলার একেবারে নিকটে চলে যাবে। তো রোজার ইতিহাস যেমন প্রাচীন, মানব সৃষ্টির সাথে সম্পর্কিত, কুরবানির ইতিহাসটাও মানব সূচনা লগ্ন থেকেই সম্পর্কিত। এটি এমন একটি ইবাদত যার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার খুব কাছাকাছি চলে যাওয়া যায়। তো কুরবানির আমরা বিভিন্ন মাসলা মাসাইল আমরা আলোচনা করব সামনের জুমাগুলোতে। আজকে শুধু এতটুকুই বলতে চাই, কুরবানি আমরা যারা কিনতে শুরু করেছি আমরা যেন
কোরআন সুন্নায় বর্ণিত পদ্ধতি অনুযায়ী, শর্ত শরায়েত অনুযায়ী আমরা পশুগুলোকে ক্রয় করি। অর্থাৎ কোরআন হাদিসের দৃষ্টিতে নিখুঁত পশু আমরা ক্রয়ের চেষ্টা করি। কুরবানি কবুল হওয়ার জন্য পশু যেমন নিখুঁত হওয়া দরকার, পশু নিখুঁত না হলে যেমন কুরবানি হয় না। এই যে কুরবানি একটা বিশাল তাৎপর্যপূর্ণ ইবাদত, এর একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটা ইতিহাস আছে। কুরবানির বিধানটা যেভাবে প্রবর্তিত হলো, আল্লাহ তাআলা যেভাবে এটাকে ফরজ করে আমাদের মাঝে নিয়ে আসলেন, এই ইতিহাসটাও সঠিক এবং সুন্দরভাবে জানা দরকার। গোজামিল দিয়ে, হালাল হারামের মিশ্রণ দিয়ে যদি কুরবানি করেন, কিছু টাকা হালাল কিছু টাকা হারাম দিয়ে পশু ক্রয় করলেন, এটা যেমন কুরবানি হবে না, ঠিক তেমনই কুরবানির যে ইতিহাস, এই বিশ্বাসের ক্ষেত্রে সঠিকটাই জেনে সঠিক অনুযায়ী বিশ্বাস করে আপনাকে আমাকে কুরবানি করতে হবে। এ বিশ্বাসের ক্ষেত্রে, ইতিহাস জানার ক্ষেত্রে যদি আমাদের সত্য অসত্যের মিশ্রণ ঘটে, সত্য অসত্যকে মিশ্রিত করে আমরা বিশ্বাস করে সেভাবে কুরবানি করি, তাহলে এই বিশ্বাসের ঘাটতির কারণে, মিথ্যা বিশ্বাস করার কারণে আমাদের কুরবানি বাতিল হয়ে যেতে পারে। এজন্য কুরবানির পশুটা যেমন আমরা নিখুঁত করব, ইতিহাসটা আমরা নিখুঁতভাবে জানব, বিশ্বাস করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাঁটি ইতিহাস, সত্য ইতিহাস জানার, বোঝার এবং বিশ্বাস করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি কিরাম, সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ইতিহাস ব্যক্ত করতে গিয়ে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেকটা উম্মতের জন্য আমি কুরবানির বিধান জারি করেছি। কিভাবে জারি করেছেন? ফরজ আকারে, সুন্নত আকারে, মুস্তাহাব আকারে? আল্লাহ বলেননি। প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানির বিধান ছিল। লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, কারণ কি? যাতে করে যেগুলো চতুষ্পদ গৃহপালিত জন্তু আমরা আল্লাহ রাস্তায় কুরবানি করব, এগুলো জবে করার সময় যেন আল্লাহ তাআলার নামকে আমরা উচ্চারণ করি। অর্থাৎ আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা এটাকে জবে করি। অনেকেই কল্পিত মিথ্যা দেবদেবীর নামে পশু উৎসর্গ করে। এই পশু আল্লাহ দিয়েছেন, পশুর স্রষ্টা আল্লাহ, সুতরাং বিভিন্ন দেবদেবীর নামে যে পশু বলি দেওয়ার রেওয়াজ বিভিন্ন ধর্মে রয়েছে, এখান থেকে মুসলমান জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন, এই পশুর স্রষ্টা আমি, তোমাদের স্রষ্টা আমি। কুরবানির বিধানটা এজন্যই জারি করেছি, কোন আল্লাহর সাথে কোনো শিরক, আল্লাহর সাথে শিরক সাব্যস্ত করে এমন কোনো প্রতিমার নামে উৎসর্গ করার জন্য নয়। কুরবানির বিধানটা জারি করেছি এই কারণে, যাতে করে মানুষ আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্যই পশু জবে করে। এই আয়াত থেকে আমরা যেটা জানলাম, আমাদের আদি পিতা প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন নবী এবং রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটি নবীর উম্মতের জন্যই কুরবানির বিধান ছিল। কাইফিয়াত পদ্ধতি ভিন্ন ছিল, কিন্তু কুরবানি সব নবীদের উম্মতের জন্যই ছিল। আমরা এই আয়াত থেকে জানতে পারলাম। আদম আলাইহিস সালামের
আমল থেকে যে কুরবানি চালু হয়েছে এটা আমরা কোত্থেকে জানলাম? এটা জানতে পারি সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করে এই ইতিহাস জানাচ্ছেন তার রাসূলকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে রাসূল, আপনি তেলাওয়াত করে শোনান, আপনি জানিয়ে দিন আপনার উম্মতদেরকে নাবা আবনাই আদামা বিল হক, আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা। ইদ করবা কুরবানান, যখন তারা উভয় কুরবানি করল। আদম আলাইহিস সালামের দুই বেটা হাবিল এবং কাবিল যখন কুরবানি করল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, একজনের কুরবানি কবুল হলো, অপরজনের হলো না। যার হলো না সে বলল আমি তোমাকে কতল করব, যার হলো তিনি বললেন কবুল করার মালিক আল্লাহ, আর এটা কবুল করেন আল্লাহ তাআলা মুত্তাকিদের পক্ষ থেকে। এটা দুনিয়াবি কোনো বিষয় নয় যে বল প্রয়োগ করে দাবি আদায় করবে। কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো মুত্তাকি হওয়া। যদিও এটা বিবাহ কেন্দ্রিক একটা উদ্ভূত সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা সে সময়ে এই কুরবানির বিধান দিয়েছিলেন। তো আমরা এই আয়াত থেকে জানতে পারলাম যে আদম আলাইহিস সালামের শরিয়াতেই কুরবানির বিধানটা প্রচলিত হলো, এবং তখন থেকে এটাও প্রচলিত হলো যে কুরবানি কবুল হবে কেবলমাত্র মুত্তাকিদের। আল্লাহকে ভয় করে না, আল্লাহর বিধান ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে মানতে চায় না, মানে না, তাদের কুরবানি কবুল হবে না। মুত্তাকি হলেই, আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহর বিধানকে যারা মানবে, কেবল তাদেরই কুরবানি কবুল হবে। এটা আদম আলাইহিস সালামের শরীয়ত থেকে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত একই সিদ্ধান্ত বলবৎ। আমরা কুরবানির পশু অনেকেই ক্রয় করে ফেলেছি, অনেকের বাড়িতে আছে, অনেকেই ক্রয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এই প্রস্তুতির সাথে সাথে আমাদের প্রস্তুতি নিতে হলো যে আমরা কুরবানি যেহেতু করব, আর এটা কবুল করবেন আল্লাহ মুত্তাকিদের জন্য কাছ থেকে, সুতরাং মুত্তাকি হওয়ার জন্য, অর্থাৎ আল্লাহর বিধান, আল্লাহর আইন আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমি আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানব না। অন্য কোনো দল মত পথে আমি যাব না। কোরআন এবং সহিহ হাদিসে যেটা পাওয়া যাবে আমি সেটাই মানব। এই ঘোষণা, এই প্রস্তুতি আমাদের শুরু করা দরকার। যদি না করতে পারি আল্লাহর হস্তে বলবো। অমুসলিমরা তাদের দেবদেবীর নামে পশু কি করে? বলি দেয়। আপনি আল্লাহর জমিনে আল্লাহর আইন চান না, ব্যক্তি জীবনে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, পারিবারিক জীবনে পর্দা নেই, পুশিদা নেই, মাদকের কারবার, রাষ্ট্রীয় জীবনে কোরআন কায়েম হোক এটা চান না, তাহলে আপনি কুরবানিটা করছেন কেন? মনকে বুঝাতে। বাড়িতে জামাই বেটি আসবে, কুরবানি না দিলে কি হবে? ছেলে মেয়েরা মুখ তাকাবে। তার মানে আপনি ছেলে মেয়ের জন্য কুরবানি দিচ্ছেন, জামাইয়ের জন্য কুরবানি দিচ্ছেন, সামাজিক রীতিনীতি রক্ষার জন্য কুরবানি দিচ্ছেন। তাহলে আপনার এই কুরবানি আর ওই হিন্দুদের বলি দেওয়ার মধ্যে তফাৎটা কোথায় ভাই? যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর বিধানকে মেনে নেওয়ার ক্ষেত্রে আপনার অনিচ্ছা, অবহেলা, যদি অপারগতা থাকে, মানতে পারছেন না সেটা এক জিনিস, দুর্বলতা। কিন্তু যদি অস্বীকার করেন, যদি কারো মধ্যে এই অস্বীকার থাকে, আল্লাহর হস্তে অনুরোধ করব, এই কুরবানি নামক প্রহসন করে একটা পশুকে জবাই করার কোনো অর্থ হয় না। আপনার মাঝে আর ওই অমুসলিমদের পশু বলি দেওয়ার মধ্যে কোনো তফাৎ আমি খুঁজে পাই না। সম্মানিত উপস্থিতি,
তাহলে আমরা জানতে পারলাম আদম আলাইহিস সালাম থেকেই কুরবানির সুন্নত, কুরবানির বিধান রয়েছে, এবং এটাও রয়েছে যে কুরবানি মুত্তাকিদের কাছ থেকেই কবুল হবে। আর আমরা যে কুরবানি করি, পশু জবাই করি, এটা কোত্থেকে আসলো? এটার বিবরণ, এই ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফফাতের 100 নম্বর আয়াত থেকে 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ঘটনা আমাদের সবার জানা, কিন্তু এখানে অনেকগুলো পেঁয়াজ খেলে গেছে, মন দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে যে কথাগুলো বলেছিলেন, কুরবানির যে ঘটনা ঘটলো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দয়া করে কোরআনী বিধানগুলো নাজিল করে আমাদের শরীয়তে এনেছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম 86 বছর বয়স, সন্তানের আশা ছেড়ে দিয়েছিলেন, বৃদ্ধ। এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান দান করো। নবী দোয়া করলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। এই সন্তানের নাম কি? এটি সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাকা। ওই আল্লাহর প্রশংসা করছি আমি, যে আল্লাহ তাআলা আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইলকে দিলেন এবং ইসহাককে দিলেন, দুইজন পুত্র দান করলেন। তো তাফসিরে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়, এবং ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 বছর, তখন ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য ইসহাক নয়, ইসমাইল আলাইহিস সালাতু সালাম। ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কাজ করার মতো বয়সে উপনীত হলেন, সঙ্গে চলার মতো বয়সে উপনীত হলেন, বাবার সঙ্গে হাঁটতে, টুকটাক কাজে সহায়তা করার মতো বয়সে পৌঁছলেন। কত বয়স আল্লাহ বলেননি, হাদিসেও স্পষ্টভাবে নাই। বিভিন্ন তাফসিরে 7 থেকে 16 বা 13 থেকে 16 এই ধরনের মতামতগুলো ব্যক্ত করা আছে। আমরা এতটুকুই বলবো যে একজন সন্তান যখন বাবার সঙ্গে চলাচল করার, কিছু মতামত পেশ করার সক্ষমতা অর্জন করে, এই বয়সটাকে বলা হয় আসাই। তো এই বয়সে যখন পৌঁছলেন, তখন কলা, তিনি বললেন, ইয়া বুনাইয়া, বেটাকে ডেকে বললেন, হে বেটা, ইন্নি আরা ফিল মানাম, আমি স্বপ্নযোগে ওহী পেলাম। নবীদের স্বপ্নটাও কিন্তু ওহীর অন্তর্ভুক্ত। নবীরা আমাদের মতো কোনো এলোমেলো কল্পিত কোনো স্বপ্ন দেখেন না, নবীদের প্রত্যেকটা স্বপ্ন ওহীর অন্তর্ভুক্ত। তো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম পুত্রকে বললেন, হে বেটা, আমি স্বপ্নযোগে ওহী পেলাম, আন্নি আজবাহুকা, আমি তোমাকে জবে করছি, অর্থাৎ তোমাকে জবে করার আমি আদেশ পেয়েছি। ফানজুর মা যা তারা, বেটা তোমাকে জবে করার হুকুম হয়েছে, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমার মতামত বলো। মতামত চাওয়ার লক্ষ্য কি? ইসমাইল মতামত দিলে বাবা ইব্রাহিম ছেলেকে জবাই করবেন, আর বেটা মতামত না দিলে জবাই করবেন না, ব্যাপারটা তেমন নয়। বরং ইসমাইল রাজি হোক আর না হোক, আল্লাহ যেহেতু অর্ডার করেছেন ইব্রাহিম জবাই করবেনই। কিন্তু ছেলের মতামতটা কেন জানতে চাইলেন? তাফসিরে যেটা এসেছে সেটা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, সৎ সন্তান দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করতে চাইলেন যে আমি যে আল্লাহর কাছে
সন্তানটা চেয়েছি সেটা আসলে সৎ হয়েছে কি হয়নি এটা একটু যাচাই করব। আমি তো আল্লাহর আইন মানার জন্য প্রস্তুত, তো আমার ছেলে আমার মতোই হয়েছে কিনা, এ সৎ হয়েছে না, আল্লাহর আইনকে মাথা পেতে মানতে রাজি কিনা। কারণ মাথা পেতে আল্লাহর আইন যে মানে না সে কোনোদিন সৎ মানুষ হতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম জানতে চাইলেন যে আমার ছেলেটা সৎ কিনা, এজন্য মতামত চাইলেন। মতামত কি পাওয়া গেল? রেজাল্ট, ক্বালা ইয়া আবাতিফ আল মা তুমার, আব্বা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি বাস্তবায়ন করুন, অর্থাৎ আমাকে জবে করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফালাম্মা আসলামা, এরপরে বাপও রাজি বেটাও রাজি, বাপ কুরবানি করবে বেটা কুরবানি হবে, জবাই হবে। দুজনই যখন রাজি হয়ে গেল, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ইসমাইলকে কাত করে শোয়ায় দিল। যখন শোয়ায় দিল, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, আমি তোমাকে আদেশ করেছিলাম স্বপ্নযোগে, আর তুমি সেটা বাস্তবে করে দেখিয়ে দিলে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি তো এইভাবেই সৎকর্মশীলদেরকে প্রতিদান দেই। ইন্না হাযা লাহু আল বালাউল মুবিন, এটা একটা স্পষ্ট ডাইরেক্ট একেবারে পরীক্ষা। এই পরীক্ষা ছোট মোটো কোনো পরীক্ষা নয়, বিশাল একটা পরীক্ষা। ইব্রাহিম, এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ। ওয়া ফাদাইনাহু বিজিবহিন আযীম, তোমার বেটা কুরবানি হোক এটা আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো তোমার ইমানটা চেক করা। এই বিরাট পরীক্ষায় তুমি বাস্তবায়ন করছো কিনা এটা আমার দেখা শেষ, আমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। ফাদাইনাহু, আমি ফিদিয়া দিয়ে দিলাম, উপঢৌকন দিলাম একটা মহান জন্তু, সেটাকে তিনি জবাই করলেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এই যে পশু জবের বিধানটা পরবর্তীদের জন্য তথা কিয়ামত পর্যন্ত শরীয়ত সিদ্ধ করে দিলাম, অর্থাৎ কুরবানি করতে হবে পশু জবের মাধ্যমে। এই বিধানটা কিয়ামত পর্যন্ত আমি কি করলাম? চালু করে দিলাম। এই যে আল্লাহর এই বর্ণনা, এই যে ইতিহাস, এর চাইতে স্পষ্ট ইতিহাস আর কি কিছু দরকার আছে? কিচ্ছু দরকার নাই। আল্লাহ জবাই করতে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে রাজি হয়ে গেলেন। যাকে জবাই করতে বললেন তিনিও রাজি হয়ে গেলেন। বেটা শুয়ে গেল, বাপ কুরবানি করতে রেডি হয়ে গেল। আল্লাহ বললেন কুরবানির দরকার নাই, পশু জবাই করো তাহলেই হবে। ইতিহাস এতটুকু। এখন এই জায়গায় আমাদের মধ্যে যেই বিকৃত ইতিহাস ঢুকে গেল, এটুকু আমাদের জানা দরকার। আমি আল্লাহর কাছে পবিত্র জুমার খুতবায় তওবা করছি, ইস্তেগফার কামনা করছি, না জেনে না তাহকিক করে। যেহেতু আপনাদের এই মসজিদে আমি 17 বছর যাবৎ খুতবা দিচ্ছি, এখানে আসার আগে আরও অনেক জায়গায় দীর্ঘদিন 1999 সাল থেকে, তখন আমি দাখিলের ছাত্র, সেই সময় থেকে আমি দায়িত্বপ্রাপ্ত খতিব আলহামদুলিল্লাহ। তো এই 27 বছরের খতিবি জিন্দেগানিতে এই ভ্রান্তিপূর্ণ কথাগুলো তাহকিক ছাড়াই বড় বড় হুজুররা বলে, আমিও বলেছি, বিভিন্ন ভিত্তিহীন মানে তথ্যপূর্ণ কিতাব নয় এমন কিতাব থেকে এই কিতাবগুলো বর্ণনাগুলো আমিও বর্ণনা করেছি। এজন্য তাহকিক করে সঠিকটা যাচাই বাছাই করে মনে হয়েছে এগুলো বলা আমার উচিত হয়নি। এজন্য পবিত্র জুমার খুতবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করছি, আল্লাহ এই অনিচ্ছাকৃত অজ্ঞতা প্রসূতভাবে যে ভুলগুলো যে কথাগুলো আমি বলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। যে সমস্ত ওলামায়ে কেরামগণ তাহকিক ছাড়াই কথা বলেন, আল্লাহ এই সমস্ত ওলামায়ে কেরামগণকেও তাহকিক করে কথা বলার তৌফিক দান করো।
মুসল্লিদেরকে সঠিক ইতিহাস, আল্লাহ তোমার বান্দাদেরকে সঠিক ইতিহাস বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ভ্রান্তিগুলো কি দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বললেন, বেটা আল্লাহ আমাকে আদেশ করেছেন আন্নি আজবাহুকা, আমি তোমাকে জবে করছি। জবে করার ডাইরেক্ট বলছেন, পিতা পুত্রকে ডাইরেক্ট বলছেন, কোরআন এটা ডাইরেক্ট বলছে যে আমি তোমাকে জবে করছি। এখানে ভিত্তিহীন ইতিহাস যেটা ঢুকে গেল, যেটা আমরা সবাই জানি, সুর করে করে কেঁদে কেঁদে একেবারে হয়রান, হুজুরও সুর করে বলছি, বক্তাও চোখের পানি ফেলছে, কত রকমের সিনক্রেট আমরা তৈরি করেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হলো, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে আল্লাহর এই আদেশ পেয়ে সাথে সাথে 100 উট কুরবানি করে ফেললেন। পরের দিনে আবার স্বপ্ন, ইব্রাহিম তোমার প্রিয় জিনিস কুরবানি করো। পরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম আবার 100 দুম্বা কুরবানি করে ফেললেন। পরের রাতে আবার স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে 100 উট করলাম সেটাও হলো না, 100 দুম্বা কুরবানি করলাম সেটাও হলো না, তাহলে ভাবতে লাগলেন আমার প্রিয় জিনিস কোনটা? তাহলে আমার প্রিয় জিনিস হচ্ছে আমার বেটা, তাহলে আমার বেটাকে কুরবানি করতে হবে। তারপরে তিনি বেটাকে কুরবানি করতে উদ্যত হলেন। এই যে বিবৃতি, এই যে বক্তব্য, এর অস্তিত্ব কোথায়? এটা হাদিসের নামে ডাইরেক্ট মিথ্যা ভ্রান্ত ইতিহাস আমাদের সমাজে চালু আছে। আমরা তো এই জাতি যে এই আমাদের চোখে দেখা ইতিহাস নিয়ে আমরা বিকৃত করি। মানে মনে করেন বাংলাদেশের অস্তিত্ব নিয়ে, স্বাধীনতার ঘোষক কে? একদল বলছে অমুক, আর একদল বলছে অমুক। যখন যে পাওয়ারে থাকে তার মতো করে ইতিহাস তৈরি হয়, হচ্ছে না? পাল্টে যাচ্ছে। আমরা তো এই জাতি আমাদের চোখে দেখা জিনিসকে, মুক্তিযুদ্ধের সময়কার মানুষ তো সব মরে যায়নি, এখনো তো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এই চোখে দেখা ইতিহাসকে আমরা বিকৃত করে ফেলছি গায়ের জোরে, ক্ষমতার জোরে। এই দেশের মানুষেরা, এই দেশের হুজুরেরা, আমরাও ইতিহাস বিকৃত করেছি। এই ভিত্তিহীন কথাগুলোকে আমরা সুর টান দিয়ে নবীর নামে চালিয়ে দিয়েছি। এগুলো আল্লাহ বলছেন বেটাকে, ইব্রাহিম বললেন জবাই করব। তাহলে এখানে এই 3 দিন স্বপ্ন দেখে উট আর দুম্বা কুরবানি করার রেওয়ায়াত কোথায়? আল্লাহ নবী কোন হাদিসে বললেন? আল্লাহ কোন আয়াতে বললেন? এই বিশ্বাস থেকে আমাদের সরে আসতে হবে। নাম্বার 2, ভুল ইতিহাস। স্ত্রী হাজেরাকে গিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, স্ত্রী তোমার ছেলে ইসমাইলকে একটু ভালো করে গোসল করে জামা কাপড় পরিয়ে দাও, আমি বেড়াতে নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে বেড়াতে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? স্ত্রীকে বললেন যে ভালো করে গোসল দিয়ে দাও, এরপরে ভালো পোশাক পরিয়ে দাও, আমি বেড়াতে নিয়ে যাব। এটি নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর এই তথাকথিত হুজুরদের ডাইরেক্ট মিথ্যাচার। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরাকে এই মিথ্যা কথা বলেননি, এটি হাদিস দ্বারা প্রমাণিত নয়, ভুল ইতিহাস চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম সহিহ বুখারীর 4712 নম্বর হাদিসে আছে, নবী ইব্রাহিম বলবেন আমি 3টা কৌশলগত মিথ্যা বলেছিলাম দুনিয়াতে, এজন্য হাসরের ময়দানে তিনি আল্লাহর দরবারে সুপারিশ করতে যাবেন না, ব্যর্থ হবেন। সেই 3টা কৌশলগত মিথ্যা, কৌশলগত অসত্য, মিথ্যা বলবো না, কৌশলগত অসত্য তিনি কথা বলেছিলেন। সূরা সাফফাতের 89 নম্বর হাদিসে বলা হয়েছে, ফাকালা ইন্নী সাকিম। যখন লোকজন তাকে অশ্লীল মেলায় ডাকছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন আমি অসুস্থ। অথচ তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, মানসিক অসুস্থ ছিলেন। এই যে সাকিম বলেছিলেন, এটা একটা মিথ্যা। এরপরে তিনি মূর্তিগুলোকে ভাঙলেন, বড় মূর্তির ঘাড়ে কুঠার রেখে দিয়ে এলেন। যখন লোকেরা জিজ্ঞেস করলে কে ভেঙেছে? ইব্রাহিম তুমি ভেঙেছো? বলছে আমি কেন ভাঙবে, তোমাদের বড়কে জিজ্ঞেস করো, বড় ঠাকুরকেই। এ কথা আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 63 নম্বর আয়াতে বলছেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কুনতুম ইয়ানতিকুন। তারা যদি
তোমাদের দেবতারা যদি কথা বলতে পারে জিজ্ঞেস করো না, বড়টাই মেরেছে জিজ্ঞেস করো। তাদেরকে সায়স্তা করার জন্য, তাদের জালে তাদেরকেই ফেলার জন্য তিনি এই কৌশলগত অসত্য কথা বলেছিলেন। আর 3 নম্বর অসত্য, যেটা সহিহ বুখারীতে প্রমাণিত হয়েছে 2217 নম্বর হাদিসে, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাকে নিয়ে হিজরত করছিলেন। পথিমধ্যে জালেম শাসক স্ত্রীকে অ্যারেস্ট করবে, ধরে নিয়ে তার চরিত্র জেনা ব্যভিচার করবে। জিজ্ঞেস করা হলো যে কে এটা, তিনি বলেছিলেন এটা আমার বোন। স্ত্রী যেন ভুল না বুঝে, জন্য ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর কাছে গিয়ে বললেন, ফালা তুকাজ্জিবি হাদিসি, স্ত্রী তুমি আমার এই কথাকে তুমি খারাপভাবে নিও না, মিথ্যা মনে করিও না, কারণ যে অবস্থানে আছে তোমাকে আমি বোন বলেছি এই কারণে, ওয়াল্লাহে ইন্না আলাল আরজি মুমিনুন গায়রি ওয়া গায়রুকি, এই পৃথিবীতে এখন তুমি আর আমি ছাড়া কোনো মুসলমান নাই। গোটা পৃথিবীতে তুমি এবং আমি মুসলমান, এছাড়া একটা মুসলমান নাই। আর আল্লাহ বলেছেন কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই বোন। এই দিক থেকে তুমি আমি কিন্তু ভাই বোনই হই। এই কৌশলগত 3টা মিথ্যা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, অসত্য কথা বলেছিলেন, এটা কোরআনে প্রমাণিত, ইব্রাহিম আলাইহিস সালামের উক্তিতে প্রমাণিত। কিন্তু হাজেরাকে গিয়ে বললেন মিথ্যা কথা বলে, তোমার ছেলেকে রেডি করে দাও, বেড়াতে নিয়ে যাব। এটা অসত্য ইতিহাস। আলেমরা যুগ যুগ ধরে এভাবে মানুষকে অসত্য ইতিহাস শোনাচ্ছে, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এরপরে অসত্য ইতিহাস হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে যাচ্ছেন, শয়তান এসে ধোঁকা দিল যে কেন জবাই করতে যাবা, তুমি ভুল স্বপ্ন দেখেছো। তিনি পাথর মারলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে গিয়ে বলল, ইসমাইল তোমার বাপ তো আমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে, তুমি কি জান তোমার বাপ কোথায় জবাই করতে নিয়ে যাচ্ছে? বলছে না, ছেলে কি বলে, পিতা কি কোনোদিন ছেলেকে জবাই করতে পারে? তিনি পাথর মারলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো আগে বললেন, বেটা তোমাকে আমি জবাই করবো, তোমার মত বলো। তাহলে এখানে এই শয়তানের এই জিজ্ঞাসাবাদের কোনো অর্থ দাঁড়ায় না। আবার হাজেরাকে গিয়ে বললেন, হাজেরা তুমি কি জানো তোমার স্বামী তোমার ছেলেকে কোথায় জবাই করতে নিয়ে যায়? এই যে 3বার পাথর মারার ঘটনা, হ্যাঁ পাথর মারার ঘটনা সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে যাচ্ছিলেন, শয়তান ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইলকে ওয়াসওয়াসা দিয়েছিল। তিনি 3বারে 7টি করে জমারায় পাথর মেরেছেন, এটা সহিহ হাদিস। কিন্তু হাজেরাকে গিয়ে এই যে ভুলভাল তথ্য দিয়ে এগুলো অসত্য। আর আমরা হাজী সাহেবরা যেটা জমারায় পাথর মারেন, ওখানে পাথর শয়তান বাধাও থাকে না, ওই খুঁটিগুলো শয়তান নয়, বরং এটা ইব্রাহিম আলাইহিস সালাম মেরেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করা আমাদের শরীয়তে জায়েজ রেখেছিলেন, তাই সেখানে মারা হয়। সুতরাং এই ইতিহাস আমাদেরকে বিশ্বাস করতে হবে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কে ছেলে বলল, আব্বা যখন আমাকে জবাই করবেন তখন হাত পা ভালো করে বাঁধবেন, যেন আপনাকে পায়ের লাত টাত না লেগে যায়। যদি ভালো করে বাঁধবেন, এই ঘটনাগুলো হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। কোরআন বলছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চায় তাহলে আমাকে ধৈর্যশীল পাবেন। তাহলে যদি হাত পা বেঁধেই থাকে তাহলে ধৈর্যের পরীক্ষা হয় না, সবরের পরীক্ষা হয় না। যেহেতু বর্ণনা পাওয়া যায় না, সুতরাং এই বর্ণনাগুলো আমরা বলবো না, শুনবও না। এরপরে রক্ত জামাগুলো আমার মায়ের কাছে পৌঁছে দিবেন, এগুলো অসত্য ইতিহাস। এরপরে ছুরি চালালো, ছুরিতে কাটে না, ছোরাকে একবারে রাগ করে চালিয়ে ফেললেন, পাথর কেটে গেল, ছোরার জবান খুলে গেল। ছোরা বলছে, ইব্রাহিম তুমি আমাকে একবার কাটতে বলো আর আল্লাহ আমাকে 100 বার কাটতে নিষেধ করে, আমি কাটবো কেমনে? এই যে ছোরার কথোপকথন, এগুলো অসত্য ইতিহাস, এগুলো ভুল তথ্য কুরবানির সম্পর্কে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যে পশুটা জবাই করলেন, এই পশুটা ওই কাবিলের পশু, ওই যে কুরবানির যে পশু, ওটা আল্লাহ জান্নাতে রেখেছিলেন, ওটা আবার পাঠিয়েছেন, এটাও ভুল ইতিহাস। সম্মানিত উপস্থিতি, এ ধরনের অনেক অসত্য ইতিহাস চমকপ্রদভাবে মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে কান্না বের করার জন্য এভাবে বলা হয়, আর আমরা সেগুলো বিশ্বাস করে আমরা এ যাবৎ জীবনযাপন করছি। সম্মানিত উপস্থিতি, কোরআনের যে বক্তব্যটুকু বলা হয়েছে সূরা সফফাতের 100 থেকে 108 নম্বর আয়াতগুলো বাড়িতে গিয়ে পড়বেন।
আমি যে কথাগুলো আজকে বললাম, হয়তো অনেকে বিরক্ত হবেন, অনেকে গালি দিবেন। আল্লাহর রাস্তায় এতটুকু বলবো, আল্লাহ তাআলার নামে মিথ্যা কেউ যদি বলে, আল্লাহ তাআলা বলছেন ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, যারা আল্লাহর নামে মিথ্যা কথা আল্লাহ বলেননি অথচ আল্লাহ বলেছেন বলে চালিয়ে দেয় যারা, তারা হলো সবচেয়ে বড় জালেম। সূরা তহার 61 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাহর নামে যারা মিথ্যা কথা বলে তাদের জন্য অয়েল রয়েছে, আল্লাহ তাদেরকে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করবেন সমূলে। এরপরে নবীর নামে যারা মিথ্যা বলে তাদের সম্পর্কে সহিহ বুখারীর 52 নম্বর হাদিসে এসেছে মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, নবীর নামে কেউ যদি মিথ্যা কথা বলে সে তার স্থানকে জাহান্নামে করে নিল। এখন আমাদের করণীয় কি? এতদিন শুনে এসেছি এই কথাগুলো, আজকে আমি বলছি যে এটা সঠিক নয়। আসলে এটাও যাচাই করা দরকার আপনাদের। আমি যে ছোট মানুষ, কিচ্ছুই জানি না, তথ্য অনুসন্ধান করতে গিয়ে, পর্যাপ্ত লেখাপড়া করতে গিয়ে এগুলোর অস্তিত্ব খুঁজে পাইনি। শুধু আমি পাইনি, বিষয়টি তেমন নয়। বাংলাদেশের হানাফি আহলে হাদিসদের সবার কাছে গ্রহণীয় একজন আলেমে দ্বীনের নাম হলো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। তিনি এমন একজন আলেম বাংলাদেশের মধ্যে, তাকে হানাফিরাও সম্মান করে, তার ফতোয়া গ্রহণ করে, আহলে হাদিসরাও তার ফতোয়া গ্রহণ করে, তাকে সম্মান করে। তার ব্যাপারে বাংলাদেশের একটা সমান শ্রদ্ধা আছে সব আলেমদের। তিনি একটা বই লিখেছেন হাদিসের নামে জালিয়াতি, এই বইটি পড়ার জন্য অনুরোধ করব, 400 টাকা দাম। এই বইটিতে আপনি বিস্তারিত পাবেন বাংলাদেশের জমিনে কত হাদিসের নামে মিথ্যা কথা আমাদের নামে চালু আছে, কুরবানি সংক্রান্ত এই কথাগুলো সেখানেও পাবেন। তারপরেও যে হুজুরের কথাই হয়তো আপনি শুনে আসছেন, আপনি আমারটাই ঠিক আমি এটা বলছি না, আমারটাকে আপনি যাচাই করেন। যেটা শুনে আসছেন কোনো হুজুর বলছে, আপনি তাকে বলেন হুজুর আপনি কোন হাদিস থেকে পেলেন, কোন তাফসীর থেকে পেলেন, একেবারে অথেন্টিক তথ্য প্রমাণ সহ আমাকে দেখান, তাহলে আমি বিশ্বাস করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ আমাদেরকে যাচাই করতে বলেছেন। সূরা হুজরাতে 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, যদি তোমাদেরকে কোনো ফাসেক লোক কোনো সংবাদ দেয় তাহলে এটা তোমরা যাচাই বাছাই করো। এখন বলবেন হুজুরও কি ফাসেক? হ্যাঁ, হুজুরও ফাসেক। আল্লাহর নামে নবীর নামে যারা মিথ্যা কথা বলে সে হুজুর হুজুর নয়, সে হুজুর ফাসেক, এটা আল্লাহর কোরআনের কথা। সুতরাং যে কোনো তথ্য, যে কোনো সংবাদ শুনেই দেখেই প্রচার করব না, সেটাকে যাচাই বাছাই করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে সঠিক ইতিহাস জেনে, সঠিক হাদিস জেনে আমরা আমল করব, ইতিহাস জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সামনে কুরবানি আসছে, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পশু সঠিকভাবে ক্রয় করার, কুরবানির প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জেদাজেদি, রেশারেশি, বাকবিতণ্ডা না করে আমরা আল্লাহর জমিনে এসেছি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সলাত সব কিছু আল্লাহর জন্য, এটা ঘোষণা আমাদের দিতে হবে। আল্লাহ এই ঘোষণা দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত, মরার পরে হিসাব হবে। এই হিসাবকে ভয় করে, পরবর্তী জীবনকে ভয় করে আমরা সঠিক ইসলাম, সঠিক জীবন ব্যবস্থা মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে, মুসলমান জাতিকে তোমার সঠিক ইসলাম মেনে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। খাস করে এই বাইতুল ফালা জামে মসজিদকে আল্লাহ তুমি কবুল করো। এখানে যারা দান করেছেন অতীতে, আজকে করবেন, ভবিষ্যতে করবেন, আল্লাহ তাআলা সবার দানকে প্রত্যেকের নাজাতের ওসিলা হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মুসল্লিদের মাঝে, মুসলিমদের মাঝে যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, আল্লাহ যেন সকলকেই জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন, আমাদের যখন হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান ইজ্জতের সঙ্গে সঠিক ইসলামের উপর যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতা, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে এই মসজিদে আমরা পর্যাপ্ত দান করি, আলহামদুলিল্লাহ। আরেকজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন, আমিন। এই মসজিদের
আওতাধীন আরেকটি ওয়াক্তিয়া মসজিদ হচ্ছে বগিপাড়া ওয়াক্তিয়া মসজিদ। এই মসজিদটি যখন ভাঙা হয় আপনাদের কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছিল, সেখানকার কমিটির তরফ থেকে আপনারা সাহায্য করেছিলেন। আলহামদুলিল্লাহ সেই মসজিদটি প্রায় শেষের দিকে, আর টাইলসের কাজ চলছে, দরজা জানালা নির্মাণের কাজ চলছে, বেশ কিছু ঘাটতি তাদের রয়েছে। কমিটি আপনাদের কাছ থেকে কিছু সাহায্য প্রত্যাশী। অতীতে যেমন সাহায্য করেছেন, আজকেও সাহায্য করবেন। রিক্ত হস্তে মন খুলে পিতামাতার মাগফিরাতের জন্য, নিজের ভবিষ্যতের জন্য দান করবেন এ প্রত্যাশা রাখি। নামাজ শেষে মসজিদ কর্তৃপক্ষ বাইরে থাকবে, আপনারা সেই কমিটির হাতে আপনারা এই মসজিদের জন্য দান করে যাবেন। আজকে নিয়ে না আসলে আগামীর জন্য আজকে লিখে যাবেন, এই অনুরোধ রেখে আজকের খুতবা শেষ করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।